আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউটস নিয়মিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদুর রহমান নীরব, সহকারী জনসংযোগ কর্মকর্তা, ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস। আজকে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেখানে বিজ্ঞান, প্রযুক্তি ও মানব সেবা একসাথে কাজ করে, সেটি হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট। এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজির একজন সম্মানিত লেকচারার প্রতিমা রানী সরকার। কেমন আছেন ম্যাডাম? জি, ভালো আছি। ম্যাডাম, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন। ধন্যবাদ নীরব। আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। শুরুতেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি প্রতিমা রানী সরকার, লেকচারার, ট্রমা এমডি। ম্যাডাম, শুরুতেই জানতে চাইবো মেডিকেল টেকনোলজিস্টে আপনি কি কি বিষয়ে পড়ান? বর্তমানে মেডিকেল টেকনোলজিস্ট চাহিদা সম্পন্ন একটি পেশা। স্বাস্থ্য পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে মেডিকেল টেকনোলজিস্টরা। তাই আমাদের ৪ বছরের কোর্সে শিক্ষার্থীদের অনেকগুলো বিষয় নিয়েই পড়তে হয়। আমি মূলত মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স, ক্লিনিক্যাল প্যাথোলজি অ্যান্ড হ্যামাটোলজি, মাইক্রোবায়োলজি বিষয়টি পড়াই। প্রতিটি বিষয়ে আমরা থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো অংশই থাকে। শিক্ষার্থীদের আমরা ল্যাব ভিত্তিক হাতে কলমে কাজ শিখিয়ে থাকি। এই প্র্যাকটিক্যাল কিভাবে শেখানো হয়? আমাদের ল্যাবগুলো অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত। শিক্ষার্থীরা এখানে নিজেদের ব্লাড কালেকশন করে, স্টুল, ইউরিন স্যাম্পল কালেকশন করে, টেস্ট করে, স্লাইড তৈরি করে, মাইক্রোস্কোপে দেখে, যার ফলে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে। এসব কাজই ভবিষ্যতে তাদের পেশাগত দক্ষতা বৃত্তি তৈরি করে দেয়। বর্তমান শিক্ষার্থীদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আমি বলবো, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, প্র্যাকটিক্যাল স্কিলে মনোযোগ দিতে হবে। নিয়মিত ক্লাস, সময় মতো রিপোর্ট সাবমিট করা, আর তথ্য প্রযুক্তির সদ্ব্যবহার, এই তিনটা জিনিস শিক্ষার্থীদের শেখা আরো গভীর করতে পারে। মেডিকেল টেকনোলজিস্ট কোর্স শেষ করার পর উচ্চশিক্ষার সুযোগ কতটা রয়েছে? ডিপ্লোমা কোর্সটি শেষ করার পরে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে অনেক। এই ডিপ্লোমা কোর্সটি শেষ করে অনেকেই বিএসসি মেডিকেল টেকনোলজি করে। তারপর কেউ কেউ পাবলিক হেলথ, মলিকুলার বায়োলজি, ক্লিনিক্যাল ল্যাব সায়েন্স এবং মাইক্রোবায়োলজিতেই মাস্টার্স করে থাকে। দেশের যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নিপসন, এমন অনেক প্রতিষ্ঠান আছে। এমনি বিদেশেও স্কলারশিপের সুযোগ রয়েছে। এসএসসি পাশ করা একজন শিক্ষার্থী কেন এই কোর্সে আগ্রহী হবে বলে আপনি মনে করেন? আমি মনে করি এই কোর্সটি সরাসরি পেশা জীবনের সাথে যুক্ত। একজন এসএসসি পাশ করা শিক্ষার্থী ৪ বছর ডিপ্লোমা শেষ করে চাকরিযোগ্য হয়ে ওঠে। যাদের ডাক্তারি পড়ার সুযোগ হয় না কিন্তু স্বাস্থ্যসেবায় কাজ করতে চায়, তাদের জন্য এই পেশাটি একটা দুর্দান্ত পরিকল্পনা আমি মনে করি। একজন মেডিকেল টেকনোলজিস্টের কোথায় কোথায় কর্মসংস্থানের সুযোগ রয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে এর চাহিদা কেমন? সফলভাবে কোর্স সম্পন্নকারীদের জন্য কর্মসংস্থানের ব্যাপক ক্ষেত্র বিদ্যমান। সরকারি, বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক সেন্টার, ক্যান্সার ইনস্টিটিউট, ক্লিনিক্যাল এবং এনজিওগুলোতেও এদের চাহিদা প্রচুর রয়েছে। দেশে বিদেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ, মালয়েশিয়া, জাপান সহ অনেক দেশে অভিজ্ঞতা সম্পন্ন মেডিকেল টেকনোলজিস্টের চাহিদা রয়েছে। শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা রয়েছে? আমি বলবো, মেডিকেল টেকনোলজিস্ট শুধুমাত্র একটা ডিগ্রি নয়, এটি একটি সেবামূলক পেশা। মন দিয়ে শিখলে এবং নিজের দক্ষতা তৈরি করতে পারলে দেশ এবং বিদেশে দুই জায়গায় সুন্দর ভবিষ্যৎ পাওয়া যেতে পারে। চমৎকার সব তথ্য ও অনুপ্রেরণাদায়ক কথা শেয়ার করলেন। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ, এবং ট্রমা পরিবারের সকল সদস্যকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম মেডিকেল টেকনোলজিস্ট পেশার গুরুত্ব ও প্রয়োজনীয়তা কতটা। সবাইকে ট্রমা এমটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।